কথা বলো না, লিঙ্ক শেয়ার হয়ে যাবে। কেন তুমি ডাইরেক্ট শেয়ার করো এখান থেকে, তুমি পেজে ঢুকো, তুমি শেয়ার করো, এখানে কোনো শেয়ার করো না, তুমি পেজে ঢুকো, তুমি পেজে ঢুকো। হ্যালো, বলো। লাইভ তোমাকে পাঠিয়ে দিচ্ছি দেখে নে। হ্যাঁ, লাইভ একটাতে চলছে আর একটাতে এখনো চালু হয়নি। দেখো, পাঠিয়ে দিচ্ছি। দেখতে পেয়েছো? লাইভটা চালু করে দেখ, হয়নি আজকাল লাইভটা চালু করে দেখ, হয়নি। হ্যাঁ, নেট চলবে। তার কাছে গিয়ে বলে একা বলছে ইয়ে আছে না।
সামটা অন করে যা, সামটা অন করে যা। ঠিক আছে, কোথায়? এখানে অন করা আছে, এখানে ফোনে অন করা হচ্ছে। সাউন্ড অন আছে তো এখানে? এখানে অন আছে তোমার, আমি এখানে অফ করেছি। তুই অফ কর না, হ্যাঁ দেখো, কেটে ঢুকাও। তুই বাইরে যা, তুই বাইরে যা, বাইরে যা। রাজদা বলো। আচ্ছা, লাইভ স্ট্রিমিং এ যারা রয়েছেন সকলের উদ্দেশ্যে আমরা জানিয়ে রাখি, একটু পরেই আমাদের লাইভ লটারি শুরু হবে, অর্থাৎ জেএসএস কাপ 2K25 কোন দলের সঙ্গে মুখোমুখি হবে। আমরা লাইভ লটারিতে সমস্ত দলকেই আমন্ত্রণ জানিয়েছিলাম লাইভ লটারি পর্বে উপস্থিত থাকার জন্য, তবে সমস্ত দল উপস্থিত হতে পারেননি। সকলকে অনুরোধ করব অন্তত লাইভ স্ট্রিমিং এ জয়েন করার জন্য, এবং সেই সঙ্গে যারা লাইভ স্ট্রিমে রয়েছেন অবশ্যই আপনারা শেয়ার করুন লাইভ স্ট্রিমিংটা, যাতে সমস্ত শর্ট হ্যান্ড ক্রিকেট প্রেমীদের কাছে পৌঁছে যায় জেএসএস কাপ 2025-এর সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্যগুলো। ঠিক আছে, আমারটা জয়েন আছে। ঝাপসা দেখাচ্ছে, শুরু করছি পেজটা ভিজন দেখছো তো? এটা ঝাপসা দেখাচ্ছে, পেজের লিঙ্কটা পাঠাও। এইটাই তো বললাম তোকে, তার ইয়ে করতে পারিনি। আমি তো খুলতে পারি। অভিনন্দন আসবে না? হ্যাঁ, অভিনন্দন আসবে না তো? হ্যাঁ, কে আসবে না? আরেকটা ঘুরে এটা আসবে না, কমেন্ট সেকশন এটা উল্টালে ভালো হবে, লাইভটা এই সাইড দিয়ে করবো। সোজা? হ্যাঁ হ্যাঁ, সোজা সোজা করলে হবে হবে না। ঠিক আছে, এই দেখাবে, দাঁড়া স্ক্রিনের উপর দেখাবে, এটা এটাও ঘুরে যাবে। ঘোরার কথা সাহেব। পিকো কোনটা রে? পিকো কোনটা রে? ফেসবুকটা পিকো। ঠিক আছে, জেএসএস না, আমি জেএসএস ফোন করছে। নমস্কার সকলকে, শ্রদ্ধা, নন্দপুর জনসেবা সংঘের পক্ষ থেকে
এই মুহূর্তে যারা রয়েছেন আমাদের সঙ্গে, সেই সঙ্গে যারা লাইভ স্ট্রিমে রয়েছেন, সকলকেই দীপাবলি এবং দ্বিতীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দণ্ডপুর জনসেবা সংঘ প্রত্যেক বছরই শ্যামা মায়ের পূজার্চনা উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের আসর বসায়। এবারেও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। প্রত্যেক বছরই কিন্তু কিছু না কিছু চমক থাকে, আপনারা সেটা দেখেছেন বিগত দিনগুলোতে। আপনাদের সকলের ভালোবাসায় এবারে তারা তৃতীয় বর্ষে পদার্পণ করেছে, সিজন 3 জেএসএস কাপ 2025, এবং দীর্ঘ ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। আমরা আজকে উপস্থিত হয়েছি যে ক্রীড়াসূচি তৈরি হবে, সেই ক্রীড়াসূচি আমরা লাইভ লটারির মাধ্যমে কোন দলের সঙ্গে মুখোমুখি হবে সেই সিদ্ধান্ত আমরা নেব। মোট 16টি দল এবারে পার্টিসিপেট করছে জেএসএস কাপ 2025-এ। চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার থাকছে সুদৃশ্য চ্যাম্পিয়ন ট্রফি এবং সঙ্গে নগদ 30,000 টাকা। রানার্স আপ দলের জন্য সুদৃশ্য রানার্স আপ ট্রফি সঙ্গে নগদ 20,000 টাকা। আরো অনেক আকর্ষণীয় পুরস্কার রয়েছে। আপনারা সমস্ত আপডেট জেএসএস কাপ কন্টাই জেএসএস যে পেজ গুলো রয়েছে ওই পেজের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো লটারির আগে যে ট্রফিকে পাওয়ার জন্য মোট 16টি দল এবারে অংশগ্রহণ করেছে, 16টি দলের মধ্যে ব্যাটে বলে যে মহারণ হবে সেই ট্রফি, আমরা প্রথমে ট্রফির আবরণ উন্মোচন হবে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ট্রফি। সেই সঙ্গে আমরা জানি রাখি, আমরা সকলকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলাম আজকের এই লটারি পর্বে। ইতিমধ্যে যদিও সমস্ত দলগুলোর ওনার কিংবা প্রতিনিধিগণ উপস্থিত হতে পারেননি, যারা উপস্থিত হয়েছেন আজকে টিম ম্যানেজমেন্ট, কলেজ, দমদম এবং মহাকাল 11, শিবম 9 স্টারের প্রতিনিধিরা ওনারা এসছেন। তো ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান সময় ব্যয় করে আজকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। সেই সঙ্গে অংশগ্রহণকারী সমস্ত দল, টিম ওনার এবং যারা খেলোয়াড় রয়েছেন সকলকেই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন থাকলো দণ্ডপুর জনসেবা সংঘের পক্ষ থেকে। তো প্রথমে ট্রফি রিভিলের পর্ব, যে ট্রফিকে হওয়ার জন্য খেলোয়াড়রা নিজেদের সেরাটা তুলে ধরবেন। যখনই কোনো খেলোয়াড়রা কোনো টুর্নামেন্টে পার্টিসিপেট করে, প্রধান লক্ষ্য হয়ে থাকে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি এবং তারপরে সেকেন্ড বেস্ট যেটা রানার্স আপ ট্রফি। তবে প্রত্যেক খেলোয়াড়ই চায় চ্যাম্পিয়ন হতে। তো প্রত্যেক বছর কিছু না কিছু অভিনবত্ব থাকে, ট্রফি থেকে শুরু করে মাঠ থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু অভিনবত্ব থাকে জেএসএস কাপে। এবারেও কিন্তু অভিনবত্ব প্রত্যেক বছর আমরা দেখি সোশ্যাল মিডিয়ায়, এবং যারা খেলোয়াড় দর্শক যারা আসেন মাঠে কিংবা লাইভ স্ট্রিমিং এ যারা খেলা উপভোগ করেন প্রত্যেকে কিন্তু প্রশংসা করেছেন যে বিশেষ করে ট্রফি নিয়ে। কোথাও না কোথাও জেএসএস কাপের ট্রফি দর্শক, খেলোয়াড়, টিম ওনার সকলের মনে যেন আলাদা একটা জায়গা করে নিয়েছে। তাই আজকে এই বিশেষ দিনে আমরা প্রথমে চলে যাব সরাসরি ট্রফি রিভিলে। ট্রফির আবরণ উন্মোচন করা হবে। আমি অনুরোধ করব, আজকে উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে অপূর্ব মিশ্র মহাশয় এবং সুব্রত জানা মহাশয়। তোমাদেরকে অনুরোধ করব ট্রফির আবরণ উন্মোচন করার জন্য। ওই মুহূর্তে সকলকে অনুরোধ করবো জোরে একবার করতালি দেওয়ার জন্য। ট্রফির আবরণ উন্মোচন হচ্ছে, যে ট্রফিকে পাওয়ার জন্য 16টা দল অংশগ্রহণ করবে এবার জেএসএস কাপ 2025 সিজন 3-তে। আপনারা দেখতে পাচ্ছেন সুদৃশ্য চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ট্রফি। আমরা এখন হাতে তালি হোক, এত সুন্দর একটা ট্রফি যেটা পৌঁছে যাবে বঙ্গের বিভিন্ন প্রান্তে। দেখা যাক কোন দল চ্যাম্পিয়ন হয়, কোন দল রানার্স হয়। প্রত্যেকটা দলই কিন্তু নিজেদের সেরাটা দিতে চাইবে খেলোয়াড়রা। এরপর আমরা চলে যাব লটারি পর্বে। আমরা অবগত করেছিলাম আমরা লটারির মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত নেব কোন দল কোন দলের সঙ্গে মুখোমুখি হবে। তো মোট 16টি দল পার্টিসিপেট করছে। আমরা প্রথমে দলগুলোর নাম জানিয়ে দিই, কোন কোন দল এবারে পার্টিসিপেট করছে জেএসএস কাপ 2K25-এ। ইন্ডিয়ান ক্লাব এসজে ইয়ংস্টার বয়েজ, বালিখাই মৌমি 11, টিম ম্যানেজমেন্ট ক্লাব দমদম,
ক্রেজি টাইম, সিজি ব্রাদার্স, ক্লাব পিএমজি বসন্তিয়া, রোহান 11 গত বছরের চ্যাম্পিয়ন দল রোহান 11 ছিল। সেই সঙ্গে মহাকাল ক্লাব অভিনন্দন, পল্লব 9 স্টার, সম্রাট 9 স্টার, সর্বমঙ্গলা তরুণ সংঘ, ফ্রেন্ডস 11, ডিএমএস 9 স্টার। এবং অনেকেই হয়তো জানেন সোশ্যাল মিডিয়ায় পুরো শ্রীরামপুর স্পোর্টিং ক্লাব, তবে এই নামটা পরিবর্তন হয়েছে, শিবম 9 স্টার। এখানে যে ফুটবলগুলো রয়েছে বলে সেখানে নাম থাকবে পূর্ব শ্রীরামপুর স্পোর্টিং ক্লাবেরই, সেই দলের নাম হবে শিবম 9 স্টার। ঠিক আছে, আচ্ছা এরপর লটারির আগে একটু জানিয়ে রাখি কি কি রুলস এন্ড রেগুলেশন থাকছে এই টুর্নামেন্টে। প্রত্যেকটা দলে কিন্তু 9 জন করে খেলোয়াড় থাকবে। ট্র্যাক প্যান্ট অবশ্যই আপ করে আসতে হবে। সেই সঙ্গে যে জার্সি দেওয়া হবে ক্লাবের পক্ষ থেকে, সেই নির্ধারিত জার্সি পরে কিন্তু খেলোয়াড়দের খেলতে হবে। প্রত্যেকটা ম্যাচ 5 ওভার করে হবে, 2-1-1-1, অর্থাৎ একজনই বোলার যিনি সর্বোচ্চ 2 ওভার বল করতে পারবেন। 15 মিনিটের মধ্যে পঞ্চম ওভার কমপ্লিট করতে হবে। প্রত্যেকটি ইনিংসে একটা করে রিভিউ নিতে পারবে দুটো দলই, প্রত্যেকটা ইনিংসে একটা করে রিভিউ নিতে পারবে। এবং সেই সঙ্গে ম্যাচ অফিসিয়াল যদি মনে করেন কোনো রিভিউ নেওয়ার প্রয়োজন রয়েছে, যদি ম্যাচ অফিসিয়াল মনে করেন তাহলে ওনারা রিভিউ নিতে পারবেন। আর কোনো টিম যদি সময়ের মধ্যে না আসে তাহলে কিন্তু কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে আয়োজক সংস্থা। এবং সেই সঙ্গে আরো যে সমস্ত রুলস গুলো থাকবে সেগুলো আমরা কিন্তু ফিল্ডেই জানিয়ে দেবো, অর্থাৎ টুর্নামেন্টের দিন 10-এর সময় আরো যে সমস্ত রুল গুলো থাকবে সেগুলো আমরা জানিয়ে দেবো। এগুলো কিন্তু প্রাইমারি রুল, এই রুল অবশ্যই আমাদের প্রত্যেককে কিন্তু মেনটেন করতে হয়। বিশেষ করে সময়, আমরা জানি জেএসএস কাপ নির্ধারিত সময় শুরু হওয়া থেকে নির্ধারিত সময় শেষ হয়। সময়ের ব্যাপারে সবসময় ওয়াকিবহাল থাকতে দেখেছি আমরা জেএসএস কর্তৃপক্ষকে। দুর্গাপুর জনসেবা সংঘ তারা চায় অন্তত যেমন নির্ধারিত সময় খেলাটা শুরু হয়, সেই সঙ্গে নির্ধারিত সময়েও কিন্তু যাতে খেলাটা শেষ হয়, এটাই কিন্তু তাদের প্রধান লক্ষ্য হয়ে থাকে। গত বছরগুলোতে আমরা দেখেছি যেখানে 12টা দল পার্টিসিপেট করেছে, এবারে 16টা দল পার্টিসিপেট করবে। তাই যে সমস্ত ওনার রয়েছেন, খেলোয়াড় রয়েছেন, প্রত্যেকেই অনুরোধ করবো সময় সম্পর্কে সচেতন হতে হবে প্রত্যেককে, এবং নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত হতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে আমরা অবশ্যই আপনাদের কাছে একটা ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারবো। এবং সেই সঙ্গে লটারির পূর্বে আমরা জানিয়ে রাখি মোট 16টি দল, একবারই লটারি হবে, লটারির সূচিটা একটু জানিয়ে রাখি। দুটো কুপন আসবে, যে দুটো দলের নাম প্রথম আসবে তারা প্রথম ম্যাচ খেলবে, অর্থাৎ ফার্স্ট প্রি কোয়ার্টার। তারপরে দুটো দলের নাম আসবে তারা সেকেন্ড ম্যাচ খেলবে, অর্থাৎ সেকেন্ড প্রি কোয়ার্টার। তৃতীয়, তারপরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। এরপরেও কিন্তু শিডিউলটা অলরেডি তৈরি হয়ে গেছে, অর্থাৎ প্রথম কোয়ার্টার ফাইনাল, সেখানে কিন্তু আর নতুন করে লটারি হবে না। প্রথম ম্যাচের বিজয়ী দল এবং তৃতীয় ম্যাচের বিজয়ী দল যারা হবে তাদের মধ্যে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচের বিজয়ী দল এবং তৃতীয় ম্যাচের বিজয়ী দলের মধ্যে অনুষ্ঠিত হবে প্রথম কোয়ার্টার ফাইনাল। সেকেন্ড কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ এবং চতুর্থ ম্যাচের বিজয়ী দলগুলোর সঙ্গে, অর্থাৎ সেকেন্ড প্রি কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল এবং ফোর্থ প্রি কোয়ার্টার ফাইনালের বিজয়ী দলের মধ্যে অনুষ্ঠিত হবে সেকেন্ড কোয়ার্টার ফাইনাল। ফিফথ ম্যাচ যেটা হবে এবং সেভেন্থ ম্যাচ যেটা হবে, ফিফথ প্রি কোয়ার্টার ফাইনাল এবং সেভেন্থ প্রি কোয়ার্টার ফাইনাল, এই দুটো ম্যাচের বিজয়ী দলের মধ্যে অনুষ্ঠিত হবে থার্ড কোয়ার্টার ফাইনাল। এরপর ফোর্থ কোয়ার্টার ফাইনাল, ষষ্ঠ ম্যাচের বিজয়ী দল এবং অষ্টম ম্যাচের বিজয়ী দলের মধ্যে অনুষ্ঠিত হবে। আচ্ছা, কোয়ার্টার ফাইনাল আপনি বুঝতে পেরেছেন। সেই সঙ্গে এরপরে সেমিফাইনালের শিডিউল, ফার্স্ট কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল
এবং সেকেন্ড কোয়ার্টার ফাইনালের বিজয়ী দলের মধ্যে প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আর সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ থার্ড কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল এবং ফোর্থ কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল। তারপরে ফাইনালিস্ট ফাইনাল ম্যাচ প্রথম সেমিফাইনালের বিজয়ী দল, সেকেন্ড সেমিফাইনালের বিজয়ী দল। আচ্ছা, যারা রয়েছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে পুরো একদম ছক করে লেখা রয়েছে সবকিছু। তবুও লাইভ স্ট্রিমিং এ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আরো একবার আমরা জানিয়ে রাখি, লটারি একবারই কিন্তু হবে, একবারই লটারি হবে এবং সেখান থেকে কিন্তু পরবর্তী শিডিউল গুলো কিন্তু অলরেডি তৈরি হয়ে আছে। প্রথম ম্যাচ এবং তৃতীয় ম্যাচে যে দুটি দল জয়লাভ করবে তাদের মধ্যে প্রথম কোয়ার্টার ফাইনাল, দ্বিতীয় ম্যাচ এবং চতুর্থ ম্যাচে যারা জয়লাভ করবে তাদের মধ্যে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, পঞ্চম এবং সপ্তম ম্যাচের বিজয়ী দলের মধ্যে তৃতীয় কোয়ার্টার ফাইনাল এবং সেই সঙ্গে চতুর্থ কোয়ার্টার ফাইনাল হবে ষষ্ঠ ম্যাচের বিজয়ী দল এবং অষ্টম ম্যাচের বিজয়ী দলের মধ্যে। প্রথম সেমিফাইনাল ম্যাচ হবে প্রথম কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল এবং দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী দলের মধ্যে। আর সেকেন্ড সেমিফাইনাল তৃতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল এবং চতুর্থ কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল। যেহেতু 16টা দল, আমরা চাই না যাতে সময়গুলো নষ্ট হয়, তার জন্যই কিন্তু আমরা আগে থেকে শিডিউলটা তৈরি করে নিয়েছি, একবারই তাই লটারি হবে। আচ্ছা, টিমরা যারা রয়েছেন যদি কারোর কিছু জানার থাকে অবশ্যই বলতে পারেন, ঠিক আছে? আরো একবার আমরা নাহলে রুলস এন্ড রেগুলেশনটা বলে দিই আরো একবার। প্রত্যেকটা দলে 9 জন করে খেলোয়াড় থাকবে। আচ্ছা, একটা কথা আমরা প্রথমে বলতে ভুলে গেছিলাম, যদি কোনো খেলা চলাকালীন খেলোয়াড়ের প্রবেশ করার হয়ে থাকে তাহলে কিন্তু অতিরিক্ত খেলোয়াড় প্রবেশ করবে। প্লেইং 9-এ যারা থাকবে ওই খেলোয়াড় কিন্তু প্রবেশ করতে পারবে না মাঠে। ওই খেলোয়াড় যদি প্রবেশ করে তাহলে কিন্তু পেনাল্টি থাকবে। আর পেনাল্টিটা কি হবে আমরা টুর্নামেন্টের দিনে কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকটা দলে 9 জন করে খেলোয়াড় থাকবে। ট্র্যাক প্যান্ট অবশ্যই বাধ্যতামূলক। আর যে জার্সি দেওয়া হবে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে সেই জার্সি পরে খেলতে হবে। প্রত্যেকটা ম্যাচ 5 ওভার করে হবে, 2-1-1-1, অর্থাৎ একজনই বোলার সর্বোচ্চ 2 ওভার বল করতে পারবে। আচ্ছা, সেই সঙ্গে আমরা একটা যেটা অ্যাড হবে, সমস্ত খেলোয়াড়ের কিন্তু শু বাধ্যতামূলক, সমস্ত খেলোয়াড়দের কিন্তু শু করতেই হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে? শু কিন্তু ম্যান্ডেটরি সমস্ত খেলোয়াড়ের জন্য। যে অতিরিক্ত খেলোয়াড় থাকবে সেও যদি প্রবেশ করে তাকেও কিন্তু শু করতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। এটা সিদ্ধান্ত নিয়েছে জেএসএস কাপ কর্তৃপক্ষ। যেহেতু লাইভ স্ট্রিমিং হবে দেশ দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে, প্রচুর মানুষ আমরা জানি ভালোবাসা দিয়েছে বিভিন্ন দিনগুলোতে, তাই এবং সেই সঙ্গে প্রত্যেকটা ম্যাচ অনুষ্ঠিত হবে আইপিএল বলে। আপনারা ইতিমধ্যে আপডেট পেয়েছেন জেএসএস কাপ এবং কন্টাই জেএসএস পেজ থেকে। প্রত্যেকটা ম্যাচ অনুষ্ঠিত হবে, অর্থাৎ পুরো টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে আইপিএল বলে। আইপিএল বলে প্রত্যেকটা ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রত্যেকটা ইনিংসে একটা করে রিভিউ থাকবে, দুটো দলের জন্যই প্রত্যেকটা ইনিংসে একটা করে রিভিউ থাকবে। আর আম্পায়ার যদি কখনো মনে করে যে রিভিউ দেওয়ার প্রয়োজন রয়েছে তাহলে ওনারা রিভিউ নিতে পারবেন। সেক্ষেত্রে কোনো চাপ সৃষ্টি করা যাবে না ম্যাচ অফিসারদের উপর। ওনারা যদি মনে করেন ওনারা নেবেন, আর যদি খেলোয়াড়রা খেলোয়াড় সুলভ আচরণ বজায় না রাখেন তাহলে কিন্তু খেলোয়াড়দের জন্য শাস্তি থাকবে। ওয়াইডের জন্য কোনো রিভিউ নেই। আম্পায়ার যদি আম্পায়ার মনে করে তাহলে আর সেই সঙ্গে সমস্ত দলগুলোকে কিন্তু নির্ধারিত সময় আসতে হবে। অনলাইন খেলা রয়েছে, আর এক্সট্রা প্লেয়ার যে থাকবে সেই শুধুমাত্র প্রবেশ করতে পারবে মাঠে প্রয়োজনের সময়। আর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে কিন্তু বেলা 12টা বেজে 30 মিনিটে।
12:30 প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে, আর দ্বিতীয় ম্যাচ ঠিক 1টার সময়। অলরেডি আপনারা ম্যাচ শিডিউলটা পেয়ে যাবেন। তবে শুরুর সময়টা আমরা বলে রাখি, ঠিক 12:30 কিন্তু প্রথম ম্যাচ অর্থাৎ উদ্বোধনী ম্যাচ, প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হবে। তাই যে দুটো দলের নাম প্রথম আসবে, অর্থাৎ যারা প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল খেলবে, 12টার সময় কিন্তু মাঠে উপস্থিত হতে হবে। যেহেতু ফটোশুট রয়েছে, আমরা জানি খেলা শুরু হওয়ার আগে প্রত্যেকটা দলের কিন্তু ফটোশুট হয়। তো সেই জন্য রিপোর্টিং টাইম কিন্তু 12টার সময় খেলোয়াড়দের মাঠে আসতে হবে। যেটা জার্সি পরে ফটোশুট, টস, আমাদের উদ্বোধনী অনুষ্ঠান থাকবে। তারপরে শুরু হবে জেএসএস কাপ 2025 আগামী 21 তারিখ ঠিক বেলা 12:30 প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর আমরা সরাসরি চলে যাব লটারি পর্বে। আচ্ছা, একটু জানিয়ে রাখি, এর মধ্যে 16টা বল রয়েছে, শুধু একটাই দলের নাম চেঞ্জ হবে, সেটা হচ্ছে পূর্ব শ্রীরামপুর স্পোর্টিং ক্লাব নাম রয়েছে, ওইটা হবে শিবম 9 স্টার। ঠিক আছে, এর মধ্যেই 16টা রয়েছে। আচ্ছা, যেহেতু টিম ওনার আজকে উপস্থিত রয়েছেন, ওনাদের হাত দিয়ে আমরা শুরুটা করবো। আমি অনুরোধ করবো টিম ম্যানেজমেন্ট কলেজ দমদম একটু প্রতিনিধির দিকে আসার জন্য। আচ্ছা, সামনে চলে আসুন। এখান থেকে দুটো বল আপনি তুলবেন, ঠিক আছে? এবং দুটো বল তুলে ওখান থেকে দুটো কুপন বের করে নামগুলো আপনিই বলবেন, ঠিক আছে? এবং সেই সঙ্গে ক্যামেরাম্যানকেও দেখাতে হবে। আচ্ছা, হাততালি হোক। প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল কারা মুখোমুখি হবে প্রথম প্রি কোয়ার্টার ফাইনালে, সেই দুটো দলের নাম কিন্তু আমরা পেতে চলেছি। একটু দাদাকে দেখানোর জন্য অনুরোধ করবো সামনের দিকে। আচ্ছা, নামটা আপনি বলুন। ফ্রেন্ডস 11। প্রথম দলের নাম আমরা পেয়ে গেছি ফ্রেন্ডস 11। এবং দ্বিতীয় দল ক্লাব বিএনজি বসন্তিয়া। ক্লাব বিএনজি বসন্তিয়া। প্রথম ম্যাচ ফ্রেন্ডস 11, অর্থাৎ প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ ফ্রেন্ডস 11 বনাম ক্লাব বিএনজি বসন্তিয়া। তবে প্রথম প্রি কোয়ার্টার ফাইনালে দুটো দলের নাম কিন্তু আমরা পেয়ে গেছি, যারা প্রথম প্রি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। এরপর আমি অনুরোধ করবো শিবম 9 স্টারের যিনি প্রতিনিধি রয়েছেন ওনাকে আসার জন্য। একটু সাহায্য করো, আরেকটা করো। এরপর আমরা পেয়ে গেছি দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনাল। তো দেখা যাক কোন দুটো দলের নাম উঠে আসে দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনালে। সামনের দিকে একটু জুম করতে হবে। প্রথম দল অর্থাৎ দ্বিতীয় প্রি কোয়ার্টারে সর্বমঙ্গলা তরুণ সংঘ, আর তাদের প্রতিপক্ষ কারা হবে? পল্লব 9 স্টার। সামনের দিকে পল্লব 9 স্টার। তো দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ সর্বমঙ্গলা তরুণ সংঘ বনাম পল্লব 9 স্টার। দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনাল সর্বমঙ্গলা তরুণ সংঘ বনাম পল্লব 9 স্টার। এরপর একটু সময় দিতে হবে, যেহেতু আমাদের এই শিডিউলটাই পৌঁছে যাবে সমস্ত টিমের ওনারদের কাছে এবং যারা লাইভ স্ট্রিমে রয়েছেন। আরো একবার অনুরোধ করবো সকলকে একটু আপনারা সকলে শেয়ার করুন, পৌঁছে দিন
শর্ট হ্যান্ড ক্রিকেট প্রেমীদের কাছে, কোনটাই জেএসএস এবং জেএসএস ক্লাব দুটো পেজ থেকে কিন্তু লাইভ হচ্ছে, এবং সেই সঙ্গে সমস্ত খেলার লাইভ অর্থাৎ টুর্নামেন্টের লাইভ আপনারা দেখতে পাবেন, সরাসরি সম্প্রচার আসবে ইত্যাদি ভিডিওগ্রাফি ইউটিউব পেজ থেকে। এবার ক্লাব অভিনন্দনের প্রতিনিধিকে অনুরোধ করবো আসার জন্য। ক্লাব অভিনন্দনের প্রতিনিধি যিনি রয়েছেন প্লিজ চলে আসুন। আমরা ইতিমধ্যে প্রথম এবং দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনালে অর্থাৎ 4টি দলের নাম ইতিমধ্যে উঠে এসছে। তো দেখা যাক তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনালে কোন দুটো দলের নাম উঠে আছে। আপনার পছন্দ মতো দুটো বল তুলবে, পছন্দ মতো। তো দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনাল এসজে ইয়ং স্টার বয়েজ, আর তাদের সঙ্গে মুখোমুখি হবে টিম ম্যানেজমেন্ট কলেজ দমদম। তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনাল টিম ম্যানেজমেন্ট কলেজ দমদম, আর তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে এসজে ইয়ংস্টার বয়েজ। অনেকেই এখন থেকেই কল্পনা করতে শুরু করে দিয়েছে যে কে কার মুখোমুখি হতে চলেছে। ইতিমধ্যে যে প্রথম রাউন্ডের 3টা যে ম্যাচ, সেই শিডিউলটা ইতিমধ্যে তৈরি হয়েছে। তো কোন খেলোয়াড়ের মুখোমুখি কোন খেলোয়াড় হবে আপনারা সোশ্যাল মিডিয়ায় আপডেট পেয়েছেন ইতিমধ্যেই, কোন কোন দলে কোন কোন খেলোয়াড়রা পার্টিসিপেট করতে চলেছে। ইতিমধ্যে সম্রাট 9 স্টার ওনারকে পেয়েছি, ওনাকেও স্বাগত জানাবো সামনে আসার জন্য। এবার আমরা পাবো ফোর্থ প্রি কোয়ার্টার ফাইনালে কোন দুটো দল মুখোমুখি হবে। ফোর্থ প্রি কোয়ার্টার ফাইনাল সামনের দিকে দেখে নামটা মহাকাল, মহাকাল ভার্সাস ক্রেজি টাইম, ক্রেজি টাইম। ফোর্থ প্রি কোয়ার্টার মহাকাল ভার্সাস ক্রেজি টাইম। তো আপনারাই বলুন কে কার মুখোমুখি হবে। প্রিন্স ম্যাক্সওয়েল ভার্সেস আদর্শ টুকাই। প্রিন্স ভার্সাস টুকাই, তাই তো? একেবারে জমজমাটি ম্যাচ। তো আমরা জানি জেএসএস কাপ এবারে প্রত্যেকটা ম্যাচই কিন্তু জমজমাটি ম্যাচ হবে। গত বছর আমরা দেখেছি প্রত্যেকটা ম্যাচে একেবারে রুদ্ধশ্বাস লড়াই ছিল, এবারেও কিন্তু তার ব্যতিক্রম ঘটবে না। এবারে আরো শক্তিশালী দল নিয়ে কিন্তু দলগুলো পার্টিসিপেট করেছে, অথচ বহু নামি দামি খেলোয়াড়দের সামিল করা হয়েছে এবারে জেএসএস কাপে। আচ্ছা, এরপর মহাকালের যিনি প্রতিনিধি রয়েছেন ওনাকে স্বাগত জানাবো। মহাকালের মেন্টর নাকি লেন্থি মিলন হিসেবে আমরা যাকে জানি, আমাদের জেলারই গর্ব। আর যেভাবে পেলভি রাইজিং স্টারের এখান থেকে উত্থান, এবং এবারে কিন্তু বহু টুর্নামেন্টে আমরা দেখেছি, বহু গ্র্যান্ড স্ল্যামে আমরা যাকে দেখেছি দুরন্ত পারফরমেন্স করতে। রোহন 11 আর ইন্ডিয়ান ক্লাব। এদিকে দেখাও, এদিকে দেখো। আচ্ছা, এইদিকে একটু দেখাতে হবে। রোহন 11 ভার্সাস ইন্ডিয়ান ক্লাব। রোহন 11 ভার্সাস ইন্ডিয়ান ক্লাব। ফিফথ প্রি কোয়ার্টার ফাইনাল, তাই তো? ফিফথ প্রি কোয়ার্টার ফাইনাল রোহন 11 গত বছরের চ্যাম্পিয়ন দল। এবার তাদের প্রতিপক্ষ থাকছে প্রথম ম্যাচে ইন্ডিয়ান ক্লাব। আচ্ছা, নেক্সট আচ্ছা, দমদমের আরো একজন চলে আসুন। দমদমের
চলে আসুন, কোনো অসুবিধা নেই। আর দুটো একটু সামনের দিকে। ক্লাব অভিনন্দন বনাম বিএমএস 9 স্টার। সমস্ত প্রি কোয়ার্টার ফাইনাল ক্লাব অভিনন্দন বনাম বিএমএস 9 স্টার। আর রয়েছে চারটা দল। চারটা দল রয়েছে। আরেকজনকে আসতে অনুরোধ করবো, শিবম 9 স্টার। প্রথমত দুটো গ্রুপ, ঠিক আছে? একটু সাইডে চলে যাও। একটু সাইডে। জোরে বলবে, প্রথম নামটা কি? সিজি ব্রাদার্স। সিজি ব্রাদার্স। তাদের প্রতিপক্ষ কারা হবে? সপ্তম প্রি কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ কারা হতে চলেছে? আচ্ছা, নাম রয়েছে, একটু জানিয়ে রাখি, আমরা আগেই বলেছিলাম লটারির আগে কুপনের নাম থাকবে পূর্ব শ্রীরামপুর স্পোর্টিং ক্লাব, তবে সেই নামটা পরিবর্তন হবে শিবম 9 স্টার, ঠিক আছে? তো সপ্তম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ শিবম 9 স্টার তাদের প্রতিপক্ষ সিজি ব্রাদার্স। যদিও আর দুটো দলের নাম বলার অপেক্ষা রাখে না, তবুও আমরা কিন্তু দুটো বল রয়েছে, আমরা লটারি দুটো বলই ওপেন করে রেখে দেব। সামনের দিকে, ক্যামেরার দিকে। সম্রাট 9 স্টার। সম্রাট 9 স্টার তাদের প্রতিপক্ষ বালিঘাই মৌমি 11। সম্রাট 9 স্টার বনাম বালিঘাই মৌমি 11। আরো একটা রুদ্ধশ্বাস ম্যাচ হবে। একদিকে সুরজ, অভয় এবং অপরদিকে থাকছে বিশাল, রাজা ম্যাক্সি কত খেলোয়াড়। তো শুরু থেকে শেষ প্রত্যেকটা ম্যাচই কিন্তু একেবারে হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে এবারে জিএসএস কাপে। প্রত্যেকটা ম্যাচই কিন্তু একেবারে তুল্যমূল্য লড়াই আমরা দেখবো। আরেকবার আমরা জানি রাখি, যারা লাইভ স্ট্রিমে রয়েছেন সেই সঙ্গে সমস্ত টিম ওনারদের কাছে আমাদের বিনম্র আবেদন, একটু সময় সম্পর্কে সচেতন রাখতে হবে। ঠিক 12:30 কিন্তু খেলা শুরু হবে এবং খেলা শুরু হওয়ার 8 ঘন্টা আগে কিন্তু রিপোর্টিং করতে হবে, অর্থাৎ 12টার সময় কিন্তু আপনাদের মাঠে উপস্থিত হতে হবে। আমরা ঠিক 12:30 খেলা শুরু করব। আপনারা অনেকে হয়তো জানেন না, গত দুটো সিজনে অর্থাৎ জিএসএস কাপ সিজন 1 সিজন 2 তে আমরা বিকেলের দিকে খেলা শুরু করেছি, 4টার দিকে। তবে এবারে যেহেতু 4টি দল বেড়েছে, মোট 16টি দল এবার পার্টিসিপেট করছে, তাই ভক্তদের কথা মাথায় রেখে যাতে বেশি রাত না হয় সেই জন্যই কিন্তু জেএসএস কর্তৃপক্ষ অর্থাৎ দণ্ডপুর জনসেবা সংঘ তারা সময়সূচি ইতিমধ্যেই তৈরি করে নিয়েছে। ঠিক দুপুর 12:30 ম্যাচ অনুষ্ঠিত হবে। একটু আরেকবার স্যারকে বলবো লিখে দেওয়ার জন্য কোন দলের সঙ্গে মুখোমুখি হবে। আমরা আরেকবার দেখে দিই। প্রথম ম্যাচ ফিনিক্স 11 বনাম ক্লাব বিএমজি বসন্তিয়া, প্রথম ম্যাচ। সেকেন্ড ম্যাচ পল্লব 9 স্টার বনাম সর্বমঙ্গলা তরুণ সংঘ। থার্ড ম্যাচ টিম ম্যানেজমেন্ট কলেজ দমদম ভার্সাস এসজে ইয়ংস্টার বয়েজ। ফোর্থ ম্যাচ মহাকাল ভার্সাস ক্রেজি টাইম। ফিফথ ম্যাচ ইন্ডিয়ান ক্লাব ভার্সাস রোহান 11। সিক্স ম্যাচ ক্লাব অভিনন্দন ভার্সাস বিএমএস 9 স্টার। সেভেন ম্যাচ
সিজি ব্রাদার্স ভার্সেস শিবম নাইট স্টার। প্রথম রাউন্ডের শেষ ম্যাচ, কোয়ার্টার ফাইনাল 8, বালিকাই বমি 11 বনাম সম্রাট নাইট স্টার। তারপরে কিন্তু আরেকবার বলে রাখি, প্রথম ম্যাচ এবং তৃতীয় ম্যাচে যে দুটো দল জিতবে তারা মুখোমুখি হবে প্রথম কোয়ার্টার ফাইনালে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল হবে দ্বিতীয় ম্যাচ এবং চতুর্থ ম্যাচের বিজয়ী দলের মধ্যে। কোয়ার্টার ফাইনাল ফিফথ ম্যাচ এবং সিক্সথ ম্যাচে যারা জয়লাভ করবে তাদের মধ্যে, ফিফথ ম্যাচ এবং সেভেন্থ। এরপর ফোর্থ কোয়ার্টার ফাইনাল, সিক্সথ ম্যাচ এবং এইট ম্যাচ। সিক্স মানে প্রি কোয়ার্টার ফাইনাল এবং এই প্রি কোয়ার্টার ফাইনাল যে দল জিতবে তারা মুখোমুখি হবে চতুর্থ কোয়ার্টার ফাইনাল। এবং তারপরে সেমিফাইনাল, প্রথম কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল এবং দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল, প্রথম কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল এবং দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী দলের মধ্যে প্রথম সেমিফাইনাল। থার্ড কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল এবং ফোর্থ কোয়ার্টার ফাইনালের বিজয়ী দলের মধ্যে হবে সেকেন্ড সেমিফাইনাল। প্রথম সেমিফাইনাল এবং সেকেন্ড সেমিফাইনালে যারা জিতবে তারা মুখোমুখি হবে স্টেলার শিরোপা অর্জনের লড়াই অর্থাৎ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে। এবং সেই সঙ্গে সকলের উদ্দেশ্যে আমরা জানিয়ে রাখি, আমি একবার ট্রফিটা দেখার জন্য অনুরোধ করবো। দুটো কনফিডেন্স ট্রফি, যে ট্রফিকে পাওয়ার জন্য 16টি দল এবারে পার্টিসিপেট করেছে। আপনারা দেখতে পাচ্ছেন চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স আপ ট্রফি। শুরুতেই আজকে ট্রফির আবরণ উন্মোচনের মধ্য দিয়ে আমরা শুরু করেছিলাম সন্ধ্যাটা। সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আজকে মূল্যবান সময় ব্যয় করে যে সমস্ত ওনারা আজকে উপস্থিত হয়েছিলেন এবং সেই সঙ্গে যারা লাইভ স্ট্রিমিং আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ ধরে, প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে অনেক ক্রিয়েটরি মানুষ যারাও কিন্তু আজকে উপস্থিত হয়েছে দত্তপুরের ক্রিকেট উদ্যানে, সকলকে অনেক অনেক ধন্যবাদ দত্তপুর জনসেবা সংঘের পক্ষ থেকে। সেই সঙ্গে আরো একটা ঘোষণা থাকছে, প্রথম ম্যাচ শুরু হওয়ার আগে অর্থাৎ উদ্বোধনী ম্যাচ শুরু হওয়ার আগে, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ শুরু হওয়ার আগে একটা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে শুধুমাত্র জিএসএস কাপ তরুণ প্রজন্মের কথা রেখে মাথায় রেখে একেবারে জুনিয়র খেলোয়াড়রা যারা কিন্তু একটা এক্সিবিশন ম্যাচে পার্টিসিপেট করবে। এলাকার তরুণ প্রজন্মের খেলোয়াড়রা যারা আরো যাতে এগিয়ে যেতে পারে, আর তার জন্যই একটা ক্ষুদ্র প্রয়াস বলা যেতে পারে দত্তপুর জনসেবা সংঘের। অর্থাৎ টুর্নামেন্টের প্রথম ম্যাচ শুরু হওয়ার আগেই একটা এক্সিবিশন ম্যাচ থাকবে। এলাকার তরুণ খেলোয়াড়রা তারা কিন্তু পার্টিসিপেট করবে এই এক্সিবিশন ম্যাচে। ধন্যবাদ সবাইকে। তো আর সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন জেএসএস কাপ এবং কন্টাইট জেএসএস যে দুটো পেজ রয়েছে ফেসবুক পেজ, সেই পেজ থেকে সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন এবং সেই সঙ্গে খেলার সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাবেন ভিডিওগ্রাফি ফেসবুক এবং ইউটিউব লাইভের মাধ্যমে। সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী 21শে অক্টোবর ঠিক বেলা 12:30 নয়, তার আগে, যেহেতু আমাদের ইনোগ্রেশন রয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে এবং সেই সঙ্গে রয়েছে এক্সিবিশন ম্যাচ। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী 21শে অক্টোবর। ধন্যবাদ সবাইকে। গুড নাইট, সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।